আজকের ক্লাস রাইটিং স্কিল সেন্টেন্স নিয়ে। একটা সেন্টেন্সের মধ্যে তিনটে অংশ থাকে: সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। সাবজেক্ট বলতে বোঝায় যে কাজটি সম্পাদন করে, সেই হচ্ছে সাবজেক্ট। ভার্ব বলতে তোমরা জানো যা করা, হওয়া, এগুলো বোঝায়। এবং অবজেক্ট বলতে সাবজেক্ট ভার্ব বাদে যে অংশটুকু থাকে সেটুকুকেই আমরা অবজেক্ট বলতে পারি। অর্থাৎ এখানে সাবজেক্ট যা করে সেটাই হচ্ছে অবজেক্ট। যেমন এখানে দুটো উদাহরণ দেওয়া হয়েছে। হি সোয়াম ইন দ্য লেক, অর্থাৎ সে হ্রদের মধ্যে স্নান করে। তো এখানে সাবজেক্ট কে? সাবজেক্ট অবশ্যই যে কাজটা করবে, তাহলে এখানে হি। সাঁতার কাটাটা অবশ্যই ভার্ব, এবং কোথায় সাঁতার কাটে বাকি যে অংশটুকু সেটা হচ্ছে অবজেক্ট। সিমিলারলি আর একটা এক্সাম্পল, সি রোড দ্য বাইসাইকেল, সে বাইসাইকেল চালায়। তো এখানে ভার্ব সাবজেক্ট হচ্ছে সি, যে কাজটা করছে, চালাচ্ছে বোঝাচ্ছে রোড, এটা রাইডের পাস্ট ফর্ম রোড, এবং বাকি অংশটুকু কি চালায় না বাইসাইকেল চালায়, এটা হচ্ছে অবজেক্ট। তো একটা অবজেক্টকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, বা একটা অবজেক্টের দুটো অংশ থাকতে পারে। একটাকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট, আর একটাকে বলা হয় ইনডাইরেক্ট অবজেক্ট। উদাহরণের সাহায্যে বিষয়গুলো বুঝতে চেষ্টা করব। একটা উদাহরণ দেওয়া হয়েছে, সি বট এ বাইসাইকেল ফর হার সন, অর্থাৎ সে একটা সাইকেল কিনেছে তার ছেলের জন্য। এখানে ভার্ব কোনটা? কাজ করা বোঝাচ্ছে কেনাটা, অর্থাৎ বট, বাইয়ের পাস্ট ফর্ম বটটা হচ্ছে ভার্ব। আর সে কি কিনেছে, এখানে যে জিজ্ঞাসা চিহ্ন, কি কিনেছে? সে একটা সাইকেল কিনেছে। কার জন্য কিনেছে? তার ছেলের জন্য। তাহলে এখানে বাইসাইকেল যেটা, সেটাকে বলা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, এবং হার সন অর্থাৎ তার ছেলে, এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। আবার কোনো কোনো সেন্টেন্সের মধ্যে শুধুমাত্র ডাইরেক্ট অবজেক্ট থাকে, আবার কোনো কোনো সেন্টেন্সের মধ্যে ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট দুটোই থাকে। এখানে কিছু উদাহরণ দেওয়া হয়েছে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্টের। যেমন এখানে বলা হচ্ছে, দ্য প্যারেন্টস সেন্ট হিম এ পোস্ট কার্ড। এখানে সাবজেক্ট তোমরা জানো প্যারেন্ট, ভার্ব হচ্ছে সেন্ট, কিছু করা বোঝাচ্ছে। এবার ভার্বকে যদি কি দিয়ে প্রশ্ন করা হয় তাহলে দাঁড়াচ্ছে কি পাঠিয়েছে না পোস্ট কার্ড। তো এই পোস্ট কার্ডটা হচ্ছে এখানে ডাইরেক্ট অবজেক্ট। আর একটা কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, কাকে পাঠিয়েছে না হিম বলা হয়েছে, অর্থাৎ তাকে, হিম। তো এই হিমটা হচ্ছে এখানে ইনডাইরেক্ট অবজেক্ট। সিমিলারলি আর একটা এক্সাম্পল, হি বট হিজ ডটার এ কম্পিউটার, সে তার মেয়েকে একটা কম্পিউটার কিনে দিয়েছে। এখানে সাবজেক্ট হচ্ছে হি, ভার্ব হচ্ছে কিনে দেওয়া বা বট, এবং তোমার ডাইরেক্ট অবজেক্ট কি কিনে দিয়েছে সেটা হচ্ছে কম্পিউটার, কাকে কিনে দিয়েছে তার মেয়েকে। তাহলে ডাইরেক্ট অবজেক্ট হচ্ছে কম্পিউটার আর ইনডাইরেক্ট অবজেক্ট হচ্ছে হিজ ডটার। তো এবার সেন্টেন্সের কিছু টাইপ বা প্রকার সম্পর্কে আলোচনা করব। এখানে আগে উদাহরণগুলোর দিকে দৃষ্টিপাত করা হোক। প্রথমে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, রাম ইজ রিডিং এ বুক, অর্থাৎ রাম একটা বই পড়ছে। এটা হচ্ছে একটা সেন্টেন্স যার সাবজেক্ট হচ্ছে রাম, আর রিডিংটা হচ্ছে ভার্ব, আর এ বুকটা হচ্ছে অবজেক্ট। কিন্তু এই সেম সেন্টেন্সটাই একটু উল্টো করে লেখা হয়েছে। কি লেখা হয়েছে? এ বুক ইজ বিং রিড বাই রাম। এখানে কিন্তু একটু উলট পালট হয়েছে ব্যাপারটা। এখানে সাবজেক্ট ছিল উপরের সেন্টেন্সে রাম, কিন্তু নিচের সেন্টেন্সে সাবজেক্টটা রাম নেই, এখানে সাবজেক্ট হয়েছে এ বুক। ভার্ব কিন্তু একই রয়েছে, কিন্তু তোমার সাবজেক্ট এবং অবজেক্টটা অল্টার হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। যেটা আগের সেন্টেন্সে সাবজেক্ট ছিল সেটা এখানে অবজেক্ট হয়েছে, যেটা ওখানে অবজেক্ট ছিল এটা এখানে সাবজেক্ট হয়েছে।
তো এখানে দুটো সেন্টেন্সের প্রকার নিয়ে আলোচনা করা হয়েছে। একটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস বা অ্যাক্টিভ সেন্টেন্স, এবং আর একটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। তো রাম ইজ রিডিং এ বুক, এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স, এবং এ বুক ইজ বিং রিড বাই রাম, এটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। অর্থাৎ যখন কর্তা বা সাবজেক্ট নিজে কোনো কিছু করবে বা কিছু হওয়া বোঝাবে কর্তা, তখন সেটাকে বলবো আমরা অ্যাক্টিভ সেন্টেন্স। এবং যখন ব্যাপারটা একটু অল্টার হয়ে যাবে, অর্থাৎ কর্তার দ্বারা বা সাবজেক্টের দ্বারা কিছু করা বোঝাবে, তখন আমরা সেটাকে বলবো প্যাসিভ সেন্টেন্স। তো আরও এক্সাম্পল দেওয়া হয়েছে, রাধা ইজ রিডিং এ বুক, এখানে রাধা সাবজেক্ট, রিডিংটা হচ্ছে ভার্ব, আর এ বুকটা হচ্ছে অবজেক্ট। যখন আমরা এটাকে প্যাসিভে চেঞ্জ করছি, তখন আগের যেটা অবজেক্ট ছিল এ বুকটা হয়ে গেল এখানের সাবজেক্ট, অর্থাৎ প্রথমে চলে আসলো। আর কিছু রুলস আছে তোমার অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে, টেন্সের কিছু রুলস এখানে থাকে। আগেরটা 1 নম্বর যে সেন্টেন্সটা রয়েছে সেটা হচ্ছে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তার জন্য এখানে একটা উইং যোগ করা হয়েছে। আর আগের সেন্টেন্সে তোমার রাধা যেটা ছিল সাবজেক্ট, সেটা এখানে অবজেক্ট হয়ে লাস্টে চলে গেছে, অর্থাৎ এ বুক ইজ বিং রিড বাই রাধা। আর একটা জিনিস তোমরা দেখলে যে দুটো সেন্টেন্সের ক্ষেত্রেই রিডিং এ বুক এটা কিন্তু অ্যাকশান বোঝাচ্ছে, বা তোমার রিডিংটা ভার্ব বোঝাচ্ছে। আর আরেকটা জিনিস দেখলে যে দুটো সেন্টেন্সের ক্ষেত্রেই সাবজেক্টটা কিন্তু আলাদা। এক জায়গাতে সাবজেক্ট, সেটা পরের সেন্টেন্সে অবজেক্ট, আর আগের সেন্টেন্সে যেটা অবজেক্ট ছিল সেটা পরের সেন্টেন্সে এসে হয়ে গেল সাবজেক্ট। তাহলে প্রথম সেন্টেন্সে সাবজেক্ট কাজটা নিজে করছে, আর দ্বিতীয় সেন্টেন্সে সেই কাজটা কর্তার দ্বারা বা সাবজেক্টের দ্বারা হওয়া বোঝাচ্ছে, বা সে কাজটা প্রাপ্ত করছে। তাহলে একটা কথা অলরেডি বললাম যে যখন সাবজেক্ট কিছু করবে, তখন সেটাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলবো বা অ্যাক্টিভ সেন্টেন্স বলবো। আর সাবজেক্টের দ্বারা যখন কিছু করা বোঝাবে বা সাবজেক্ট কিছু প্রাপ্ত করবে, তখন সেটাকে আমরা বলবো প্যাসিভ ভয়েস। তো আমরা জানলাম যে সেন্টেন্সকে বা ভয়েসকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা অ্যাক্টিভ আর একটা হচ্ছে তোমার প্যাসিভ। এছাড়াও একটা সেন্টেন্সের আরও কিছু টাইপ থাকতে পারে, সেটা কিন্তু পারপাস বা উদ্দেশ্য অনুযায়ী। অর্থাৎ আমি সামগ্রিকভাবে একটা সেন্টেন্সকে দুটো টাইপে ভাগ করতে পারি না অ্যাক্টিভ ভয়েস, পারপাস অনুযায়ী সেটাকে আরও কিছু টাইপে আমরা ভাগ করতে পারি। তো সেগুলো দেখে নেওয়া যাক। হ্যাঁ, এখানে দুটো ডায়াগ্রাম দেওয়া হয়েছে। এখানে কোয়েশ্চেন করা হচ্ছে যে হোয়ার আর ইউ গোয়িং ডিউরিং দ্য সামার ব্রেক, অর্থাৎ গরমের বা গ্রীষ্মের ছুটিতে তুমি কোথায় যাচ্ছ, এটা ছিল কোয়েশ্চেন। তো এখানে বলা হচ্ছে, তার রিপ্লাই করছে যে আই অ্যাম গোয়িং টু লন্ডন, অর্থাৎ আমি লন্ডনে যাচ্ছি। এটা আগেরটা ছিল কোয়েশ্চেন, এটা কিন্তু হয়ে গেল স্টেটমেন্ট, অর্থাৎ সে একটা বক্তব্য এখানে পেশ করলো। এবার তারপরে তার রিপ্লাই আসছে, লন্ডন যাওয়ার কথা শুনে তার রিপ্লাই দিচ্ছে ওয়াও দ্যাটস অ্যামেজিং, বাহ দারুণ তো। অর্থাৎ এখানে কিন্তু একটা আবেগের বহিঃপ্রকাশ হলো। এবার বলা হচ্ছে ডু নট টেল এনিওয়ান ইয়েট, ব্যাপারটা কাউকে এখনও জানিও না। অর্থাৎ আম, এর আগের যেটা সেন্টেন্স ওয়াও দ্যাটস অ্যামেজিং, এটা হচ্ছে একটা রিয়াকশন, এবং পরে যেটা বলা হলো যে ডু নট টেল এনিওয়ান ইয়েট, ব্যাপারটা এখনও কাউকে জানিও না, এটা হয়ে গেল অর্ডার। তাহলে তোমরা দেখলে কোয়েশ্চেন একরকম, স্টেটমেন্ট দেখলে, রিয়াকশন দেখলে, এবং অর্ডার দেখলে। অর্থাৎ পারপাস অনুযায়ী এক একটা সেন্টেন্সের টাইপটা আরও বিভিন্ন প্রকারে ভাগ করা হচ্ছে। তো স্টেটমেন্ট ব্যাপারটা কি? স্টেটমেন্টটা হচ্ছে একটা ইনফরমেশন বা একটা ফ্যাক্ট, যেখানে কিছু বক্তব্য পেশ করা হয়, আর স্টেটমেন্টের শেষে সর্বদা ফুল স্টপ ইউজ করা হয়। কোয়েশ্চেন কি? যেখানে কোনো কিছু জিজ্ঞাসা করা হয়, সেটাই হচ্ছে কোয়েশ্চেন। এবং কোয়েশ্চেন
একটা সেন্টেন্সের কোয়েশ্চেন যদি হয় সেটা তার লাস্টে অবশ্যই একটা কোয়েশ্চেন মার্ক বা জিজ্ঞাসাসূচক চিহ্ন থাকে। আর ইমোশন বা রিয়াকশন ব্যাপারটা কি? যখন কোনো কিছু একটা আবেগ, স্ট্রং একটা আবেগ যখন প্রকাশ করা হয় তখন সেটাকে আমরা ইমোশন বলে থাকি। ইমোশনের ক্ষেত্রে তার লাস্টে বা কোনো একটা ওয়ার্ডের ইমোশন সূচক যে ওয়ার্ডটা রয়েছে তারপরে একটা বিস্ময়সূচক চিহ্ন থাকে আর কি। এবার দেখব অর্ডার, বা এটাকে ইম্পারেটিভ সেন্টেন্সও বলা হয়, যেখানে কোনো কিছু আদেশ বা নির্দেশ বা অনুরোধ বা উপদেশমূলক কোনো বাক্য বোঝায় তখন সেটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলে থাকি। এবং এখানে কিছু এগুলোই করা হয়, অর্ডার, কমান্ড, রিকোয়েস্ট এবং অ্যাডভাইস করা হয়। আর এক্ষেত্রেও রিকোয়েস্ট বা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সদা সর্বদা কিন্তু ফুল স্টপ ইউজ করা হয়, বা কোনো কোনো ক্ষেত্রে যদি সেটা পারপাস থাকে অন্যরকম সেখানে কিন্তু এক্সক্লামেশন মার্কও ইউজ করা হয়ে থাকে। তাহলে আরেকবার দেখে নেওয়া যাক, যেটা স্টেটমেন্ট বললাম সেটাকে আমরা ডিক্লারেটিভ সেন্টেন্স নামেও জানি, কোয়েশ্চেনটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স নামে জানি, ইমোশন বা রিয়াকশন যেটা সেটাকে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স হিসেবে জানি, আর অর্ডার যেটা সেটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে জানি। এবার প্যারাগ্রাফ নিয়ে কিছু জানব। তোমরা দেখলে যে বা বুঝতে পারলে যে কিভাবে একটা কারেক্ট সেন্টেন্স তৈরি করা হয়। তার বিভিন্ন প্রকারভেদ থাকে, স্থান অনুযায়ী তার ব্যতিক্রম থেকে থাকে। তো একটা সেন্টেন্স তৈরি করতে গেলে বিভিন্ন কম্পোনেন্ট আমাদেরকে আইডেন্টিফাই আমরা করতে পারি একটা সেন্টেন্স থেকে। তো এই সেন্টেন্সটা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, অর্থাৎ কিছু ওয়ার্ডের সমাহার। আর যখন এই কয়েকটা সেন্টেন্সের সমাহার, কয়েকটা ওয়ার্ড মিলে যখন যেমন একটা সেন্টেন্স তৈরি হচ্ছে, ঠিক তেমনই যখন কয়েকটা সেন্টেন্স একসাথে সাজানো হবে তখন সেটাকে আমরা বলি প্যারাগ্রাফ। প্যারাগ্রাফে আমরা কিন্তু পরপর যা ইচ্ছা তাই, মানে তোমার যেটা ইচ্ছে হলো সেরকমই আমরা যদি কিছু লিখে দিই যেটার সাথে একটার সাথে আরেকটার কোনো লিঙ্ক নেই, তাহলে আমরা কিন্তু সেটাকে প্যারাগ্রাফ বলতে পারি না। অর্থাৎ যেটা প্যারাগ্রাফ হবে সেটা কিন্তু একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের একটা রিলেটেড বা একটা রিলেশন থাকবে, এবং অবশ্যই একটা প্যারাগ্রাফ কিছু প্যারাগ্রাফের কিছু কমন আইডিয়া বা কিছু থিম থাকবে। তো এই ছিল আজকের ক্লাস।